নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গত 13ই জুলাই 2025 শনি মহারাজ বক্রী হয়েছেন 138 দিনের জন্য, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত। তার ফলস্বরূপ এই সময়টা কেমন যাবে এই রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে ভিডিও শেষে থাকবে এই সময় আপনাদের যে অবস্ট্যাকলসগুলো আসবে সেগুলো যদি ওভারকাম করতে চান কিছুটা স্মুথলি, তো তার জন্য কী কী রেমেডি করা প্রয়োজন। বলতে গেলে প্রত্যেকটা রেমেডি একেবারে বিনা খরচায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই যে ভিডিওটি আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তার প্রথম কারণ, আপনাদের কিন্তু এখন শনির 7.5 তৃতীয় পর্যায়ে চলছে, আর আপনাদের পরবর্তী রাশি মীন রাশিতে এই সময় শনি মহারাজ রয়েছেন। তবে শনি মহারাজ ওই মীন রাশিতে থাকলেও শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন তার পুরো অ্যাসপেক্টটা বা এফেক্টটা কোথায় পড়ছে আপনাদের রাশিতে। ঠিক কীভাবে? যখন কোনো গ্রহ বক্রী হয় তখন তার যে প্রভাবটা সেটা পড়ে তার আগের রাশিতে। আর বক্রী আসলে কি সত্যি কি কোনো গ্রহ ব্যাক মোশনে চলে? না, পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে মনে হয় যেন যে গ্রহটি বক্রী রয়েছে সেটি ব্যাকওয়ার্ড মোশনে চলছে বা এমনভাবে চলছে একটা জায়গায় স্থির রয়েছে যা বাকি গ্রহ থেকে তাকে আলাদা করে। আর অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার একটা কিন্তু এসপেক্ট পড়েই। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই সময় আপনাদের শনির 7.5 চললেও আপনাদের রাশিতে কিন্তু পুরো যে এফেক্টটা সেটা পড়তে চলেছে। 13ই জুলাই 2025 শনি মহারাজ বক্রী হয়েছে সকালবেলা 9:36 আর এই সময় কিন্তু আপনাদের রাশিতে রয়েছে রাহু, আর রাহুর সাথে কিন্তু শনির সংযোগ তৈরি হচ্ছে। আর তার মধ্যে আরেকটি বিষয় হলো, রাহু কিন্তু শনির ন্যায় আচরণ করে, তাই বলা হয় থাকে যে শনিবধ রাহু। বক্রী হলে কিন্তু যেই গ্রহ বক্রী হচ্ছে তার শক্তি বৃদ্ধি পায়। যদি পজিটিভ গ্রহ বক্রী হয় পজিটিভিটি, যদি নেগেটিভ গ্রহ বক্রী হয় নেগেটিভিটি বৃদ্ধি পায়, তার শক্তি বৃদ্ধি পায়। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু শনিকে আমরা কিন্তু নেগেটিভ গ্রহ বা পাপ গ্রহ হিসাবেই ধরে থাকি। তো এই সময় কিন্তু কিছু কিছু নেগেটিভিটিও বাড়তে চলেছে। তবে আপনাদের রাশির জন্য কি নেগেটিভিটি আনছে না পজিটিভিটি আনছে, কী কী জায়গা একটু নজর দেওয়া প্রয়োজন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। আর প্রতিবারের মতোই ভিডিও শেষে থাকছে প্রতিকার। কুম্ভ রাশি হলো কালপুরুষ রাশিচক্রের 11তম রাশি, আর এই রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ। 13ই জুলাই 2025 গ্রহদের গোচর অনুসারে কিন্তু আপনাদের প্রথম ঘরে থাকছে রাহু, আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে শনি মহারাজ, তিনি কিন্তু সেকেন্ড হাউসে বক্রী হচ্ছেন। তবে তার পুরো যে প্রভাবটা থাকছে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ রাহুর সাথে। শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন তখন তিনি থাকছেন নিজের নক্ষত্র উত্তর ভদ্রপথ নক্ষত্রে, আর আপনাদের ত্রিকোণভাবে অর্থাৎ পঞ্চম ঘরে থাকছে এই সময় গুরু, কেতু থাকছে আপনাদের সপ্তমভাবে, সেখানে মঙ্গল থাকছে। তবে 28 তারিখ অর্থাৎ 28শে জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করছে। শনি মহারাজের তৃতীয় সপ্তম দশম দৃষ্টি আপনাদের যেই ঘরগুলোতে পড়ছে সেই ঘরগুলোকে কিন্তু শনি মহারাজ দুর্বলতা প্রদান করবে, এবং শনি মহারাজ স্বয়ং যেই ঘরে রয়েছেন সেই ঘরকে কিন্তু তিনি শক্তি প্রদান করবেন। আর এই সময় কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের ওপর স্যাটার্ন যাচ্ছে, আর এই যে স্যাটার্নের গোচর তার এফেক্টটা কিন্তু পড়বে আপনাদের ফার্স্ট হাউসে। এই জিনিসটা তো আমি আগেও বলেছি। এর ফলে কিন্তু সবথেকে বড় যে জিনিসটা, একটা লেথার্জি, একটা লেজি হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা বলুন তো, 13ই জুলাইয়ের আগের থেকেই একটু লেজিনেস চলে এসেছে না আগের থেকে বেশি? তবে কিন্তু এত লেজি হলে এই সময় চলবে না, আপনাকে কিন্তু সেটার থেকে বের করতেই হবে নিজেকে। এই সময় কিন্তু পায়ে ব্যথাজনিত সমস্যাগুলো আপনাকে ভীষণ রকমভাবে ভোগাতে চলেছে। এই সময় ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সাবধানে থাকবেন, এবং তার ফলে কিন্তু সামনের দিকে দাঁতে চোট লাগার সম্ভাবনাও থাকছে। পুরনো কিছু মানুষ হাতছানি দিতে পারে এই সময়। তবে এই সময় আমি বলবো যে যেই মানুষগুলো ধরুন একবারে চলে গেছে জীবন থেকে,
বন্ধু হোক বা আপনাদের প্রাক্তন প্রেমিক প্রেমিকা হোক, তাদের কিন্তু জীবনে ফিরিয়ে আনবেন না। যেই পাতাটা উল্টে ফেলেছেন বইয়ের, সেটাকে আবার পুনরায় পড়ার দরকার নেই। তাতে কিন্তু আপনার বর্তমানে বাড়িতে বা রিলেশনে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যারা ভ্রমণ রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো, যে কোনো ট্রিপ অর্গানাইজার হতে পারে। এবং যারা যে কোনো ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, কাজ রিলেটেড যদি এই সময় কোনো ট্যুর হয় বা কাজের জন্য আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আর যারা মালিক রয়েছেন বিজনেসে বা যারা কোনো ডিপার্টমেন্টের হেড রয়েছেন, আপনার আন্ডারে কাজ করছে এরকম কর্মচারী রয়েছে, সেই ক্ষেত্রে যে কোনো ডিল হোক বা কাজের পেমেন্ট হোক বা যে কোনো কাজ হোক, এই সময় কিন্তু কর্মচারীদের নয়, আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের নয়, আপনাকেই ভিজিট করতে হবে। তাতে কিন্তু যেই জিনিসটার জন্য যাচ্ছেন তার থেকে বেশি কিছু পাওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় দেখবেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, প্রচুর মানুষ দেখবেন যে আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। তো আপনার সামর্থ্য অনুযায়ী যদি সম্ভব হয় তাদের হেল্প করুন। এই সময় না একটা জিনিস দেখবেন যে মনে হবে একটু ঘুমিয়ে নিই। সারাদিন ঘুমিয়েছেন, প্রপার ঘুমিয়েছেন, তবুও মনে হবে কি একটু ঘুমিয়ে নিই। আর রাত্রের বেলা বেশিরভাগ কুম্ভ রাশির এখনকার দিনে যেমন মানুষদের একটা বিছানায় মোবাইল ইউজ করার সম্ভাবনা খুব বেশি, বা বিছানায় শুয়ে কাজ করার সম্ভাবনা বেশি, বা রাত্রিবেলায় মোবাইল টেপাটেপি করে তারপরে ঘুমোতে যান, তার ফলে একটা শিডিউল হয়ে গেছে যে একটু লেট নাইট। তো সেসব মানুষরাও, আর যারা মোটামুটি তাড়াতাড়ি ঘুমায় তাদের ক্ষেত্রেও কিছুটা তাড়াতাড়ি ঘুমানোর বা বিছানায় পড়লে পরে খুব তাড়াতাড়ি ঘুম এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ঘুম রিলেটেড অসুস্থতায় ভুগছেন তাদের ব্যাপারটা আলাদা। লাভ রিলেশন এই সময় মোটামুটি থাকবে, খুব বেশি যে ভালো থাকছে সেটা বলবো না, তবে হ্যাঁ, দীর্ঘদিনের রিলেশন যাদের বলা যেতে পারে যে রিলেশন মোটামুটি একটা স্টেবল সিচুয়েশনে আছে, তাদের সম্পর্কটা মোটামুটি ভালোই থাকবে। এই সময় কিন্তু আপনার লাইফ পার্টনার বা লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের পার্টনার কিন্তু যেই উপদেশগুলো দেবে সেগুলো মোটামুটি ভালোই, আপনাদের কিন্তু সেগুলো কাজে আসতে চলেছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, অর্থাৎ যারা ম্যারিড কাপল রয়েছেন, আপনার পার্টনার যদি এই সময় আপনাকে কোনো সাজেশন দেয়, হঠাৎ করে রেগে যাবেন না, একটু ভাববেন, দেখবেন সেটা আপনার জন্য কিন্তু বেনিফিশিয়াল। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি পেতে চলেছেন। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় প্রচুর লিড পাবেন। যারা জব করছেন তাদের জন্যও সময় ভালো, প্লাস প্রচুর নতুন নতুন জবের, কাজের, বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন সোর্স, এগুলো কিন্তু পাবেন এই সময়টাতে। 7.5 তৃতীয় পর্যায়ে, তো তবুও কিন্তু কর্মক্ষেত্রে এই সময় আপনাদের বেশ ভালো ভালো অপশন আসতে চলেছে। তো যদি সুইচ করতে চান বা আপনার মনে কোনো বেটার অপশন থাকছে, একটু খোঁজ নিয়ে কিন্তু তা ভেবে দেখতে পারেন। এই সময় কিন্তু একটু বাবার হেলথের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে। যারা বেকার রয়েছেন, অর্থাৎ পড়াশোনা শেষ হয়ে গেছে, নিজে যেরকম ধরনের কাজ চাইছেন সেরকম কাজ পাচ্ছেন না, তো এই সময় কিন্তু অনেকেই তা পেয়ে যেতে পারেন। যারা ব্যবসার জন্য ভাবছিলেন, ব্যবসার স্টার্টআপের কথা ভাবছিলেন, ছোট কোনো স্টার্টআপের কথা ভাবছিলেন, গো ফর ইট, সময় আপনাদের জন্য ভালো। তবে হেলথের দিকে দেখতে গেলে কিছুটা নেগেটিভ প্রভাব পড়তে চলেছে। কোমরের যন্ত্রণা এই সময় কিন্তু আপনাকে খুব ভোগাতে চলেছে। বলতে গেলে কোমর রিলেটেড, পা রিলেটেড, অনেক ক্ষেত্রে দাঁত রিলেটেড যে সমস্যা থাকছে, আপনাকে কিন্তু ব্যথায় চোখের জল ফেলতে বাধ্য করতে পারে। তাই সম্ভব হলে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। প্রয়োজনে মেডিসিন, এই জিনিসগুলো কিন্তু একটু আপনাকে রেডি রাখতে হবে, নয়তো ভীষণ রকম কষ্টও পেতে পারেন। এই সময় যারা ড্রাইভ করেন, 2 চাকা বিশেষ করে, একটু সাবধান তো থাকতেই হবে। ছোট জায়গা আশেপাশে হলেও হেলমেটটা পরে যান। পরে গিয়ে শোল্ডার অর্থাৎ কাঁধে বা কোমরে চোট লাগার সম্ভাবনা থাকছে, এছাড়াও পায়ে চোট লাগার সম্ভাবনা থাকছে, নয়তো পায়ে ব্যথা কিন্তু আপনাকে এই সময় ভোগাতে চলেছে। এছাড়াও পেট রিলেটেড সমস্যা আপনাকে ভোগাবে। পেট রিলেটেড যে কোনো ধরনের সমস্যা, পেট ব্যথা হতে পারে, পেট খারাপ হতে পারে, বদ হজম, অ্যাসিডিটি, একটু খেলেই যেন পেট ভরে যাওয়া, আর
কিছু হালকা ফুলকা যদি খাবারও খান তারপরেও বহু সময় ধরে খিদে না পাওয়া, খাওয়ার আগের মতন ডাইজেস্ট না হওয়া, বারবার গ্যাস হয়ে গিয়ে ভমিটিং হওয়া, এই সব সমস্যা কিন্তু ভোগাতে চলেছে। বহুদিন ধরে যারা বিয়ে ফাইনাল হচ্ছিল না তাদের কিন্তু বিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের পরিবারে কিছুটা সমস্যা ছিল বিয়ে রিলেটেড বিষয় নিয়ে, তাদের পরিবারও কিন্তু এই সময় মেনে নেবে। এছাড়াও পাকা কথা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বিয়ে রিলেটেড এই সময় কিন্তু হতে চলেছে আপনাদের জন্য। কুম্ভ রাশির জন্য কিন্তু এই সময়টা মোটামুটি ভালোই বলা যেতে পারে। হেলথের কিছু সমস্যা বাদ দিলেও বাকি কিছু জিনিসগুলো কিন্তু বেশ ভালোই থাকছে। বহুদিন ধরে এমন কোনো কাজ যেটা আটকে রয়েছে বা হচ্ছে না, এই সময় কিন্তু একটু এফোর্ট দিলেই সেই জিনিসগুলো হয়ে যাবে। যারা কোনো কোর্ট কেসে ফেসেছিলেন, এই সময় কিন্তু সেই মামলার নিষ্পত্তি হয়ে যাওয়া বা মামলার রায় আপনাদের পক্ষে হওয়া, এই জিনিসটার সম্ভাবনা থাকছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে সত্যি সত্যি নির্দোষ হতে হবে। অনেক সময় নির্দোষ না হলেও বা কোনো ক্ষেত্রে আমাদের পুরোপুরি অধিকার থাকলেও সেই জিনিসটা আমরা পাই না বা আইনত অন্য কেউ পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সময় বিচার আপনার পক্ষেই হতে চলেছে। এই সময় কিন্তু কিছু কিছু জিনিস আপনার কেনার ইচ্ছা হবে। তার মধ্যে সবথেকে বেশি যেটা থাকছে সেটা হচ্ছে গোল্ড। আর গোল্ডের অর্নামেন্টসের মধ্যে কিন্তু মেইন এই সময় হাতের গয়না বা কানের গয়নার প্রতি ইন্টারেস্ট বাড়বে। যারা ডায়মন্ডের প্রতি ইচ্ছা রাখেন বা রুচি রাখেন, তাদেরও কিন্তু এই সময় গোল্ড এবং ডায়মন্ড কম্বিনেশনে বেশ কিছু জিনিস পারচেস করা হতে পারে। এছাড়াও হাতের জিনিস বলতে ঘড়ি, কোনো ব্রেসলেট বা দামি কোনো ঘড়ি, এইসব জিনিসের প্রতি নজর বাড়তে চলেছে। এই সময় কিন্তু টাকা পেলেই মনে হবে একটু খরচা করে দিই, সেভিংস করার কথা ভাববেন এবং সেভিংস ও খরচা করার মাঝে গিয়ে একটা ফালতু খরচা হয়তো করে ফেলবেন। এমন হতে পারে আপনার পছন্দের জিনিসটার খুব বেশি দাম নয়, আবার সেভিংসও করতে হবে। সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট শপিংয়ের ক্ষেত্রে আসবেন। শেষে এমন একটা কিছু বাই করলেন, পরে আপনি না নিজে স্যাটিসফাইড, না যে আপনাকে মানে আপনার আশেপাশের মানুষ স্যাটিসফাইড। শেষে আপনার মনটা থাকবে, ইস কেন নিলাম এটা, তার থেকে ভালো নিজের পছন্দের জিনিসটা নিয়ে নিতাম। এই ক্ষেত্রে বলবো কম্প্রোমাইজ করা ছাড়ুন, পছন্দের জিনিসটা নিন, তবে আলতু ফালতু খরচা করবেন না। সম্ভব হলে প্রতি শনিবার সন্ধ্যের পর অর্থাৎ সূর্যাস্তের পর শনি মন্দির একবার ঘুরে আসুন। মাসে একবার যদি সম্ভব হয় ছায়াদান করুন। তো এই জিনিসগুলো করতে পারেন এই সময়। আচ্ছা, এই সময় রেমেডি হিসেবে কি করবেন, যেটা বললাম যে প্রত্যেক মাসের একটি দিন শনিদেবের কাছে গিয়ে নিজের ছায়াদান করুন। প্রচুর রকম যে অবস্টেকলস আসতে পারে, যেগুলো হেলথের ক্ষেত্রে মেইনলি আপনাদের অবস্টেকলস থাকছে, সেগুলোর থেকে কিছুটা হলেও রিকভারি করতে পারবেন। তাছাড়াও আর যা রেমেডি করবেন তার মধ্যে হলো প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন সকালবেলা স্নানের পর, অথবা সন্ধেবেলা বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এই সময়গুলোতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। আচ্ছা, এই সময় তো গোল্ড আপনাদের জন্য ভালোই বললাম। যারা ঘড়ি কেনার কথা ভাবছেন, ওয়াল ক্লক, হ্যান্ড ক্লক বা যে কোনো ধরনের জিনিস চেষ্টা করবেন এই সময় যদি ডায়ালটা হয় সেটা গোল্ডেন যাতে হয়, তাহলে কিন্তু আপনার জন্য প্রসপারিটি নিয়ে আসতে চলেছে এই ঘড়ি। এটাও কিন্তু একটা রেমেডি হিসেবেই মেনে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।